দর্শক, আরেকটি ভয়াল ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিস্থিতি দর্শক বোঝেন। এবং যে দুজন হত্যার শিকার হয়েছেন তারা হচ্ছে স্থানীয় জামাতের কর্মী। চট্টগ্রামের সাতকানিয়ায় মাইকে ডাকাত ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ওই দুজনের গুলিতে স্থানীয় 5 বাসিন্দা আহত হন। তার মানে একটা গোলযোগ হয়েছে দুই পক্ষের মধ্যে। সেখানে মাইকে ঘোষণা দেওয়ার পর উত্তেজিত লোকজন এসে পিটিয়ে মেরে ফেলেছে। মানে এখন মব জাস্টিস এমনই, যেখানে দেখার বিষয় নেই। ঘোষণা দেওয়া হয়েছে ডাকাত তো ডাকাত। মানে মানুষের মধ্যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমনই যে এটা নিয়ে খুব সহসাই বা সহজেই মানুষকে উত্তেজিত করা যায়। তেমনই ঘটনা ঘটল সাতকানিয়ায়। সোমবার রাত 10টার দিকে উপজেলার এউচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নেজামুদ্দিন ও আবু সালেক। গুলিবিদ্ধ স্থানীয় 5 বাসিন্দা হলেন ইকবাল, ওবায়দুল হক, আব্বাস উদ্দিন, মামুনুর রশিদ ও নাসির উদ্দিন। এদের মধ্যে ইকবাল ও ওবায়দুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্র বলছে, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে, যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে। দেখেন, লুটের অস্ত্র এখন বিরোধী পক্ষের হাতে। সেখানে জামাত হতে পারে বা বিএনপি হতে পারে। এখন সেগুলো যারা প্রকৃত আসলে দলের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা এখন এইভাবে ব্যবহার করছে এইসব অস্ত্রশস্ত্র। স্থানীয়রা বলছে, 5ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকেন কতিপয় সন্ত্রাসী। বিশেষ করে মধ্যম সাতকানিয়া এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় নেজাম, আবু সালেক, আবু তাহের, আদাইয়া, জাহেদ ও রিফাতরা। সোমবার দিবাগত রাতে নেজামদের সনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করা হয়। এ সময় নেজামরাও গুলি ছোড়ে, তবে এক পর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন। স্থানীয় এক যুবক জানান, এলাকায় মাটি কাটা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিল নেজামরা। এছাড়া বিচারের নাম করে লোকজনকে অপহরণ করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু ঢাকা পোস্টকে বলেন, দুজনের মরদেহ আমরা পেয়েছি, কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। এখন এই যে বিস্তৃত অবস্থা, এখানে রাজনৈতিক কর্মীরা সচেতন যদি না হয় তাহলে এটা ঠেকানো সম্ভব না। রাজনৈতিক কর্মীরা নিজেরাই এখন সন্ত্রাসের সঙ্গে, চাঁদাবাজির সঙ্গে, নানা অপকর্মের সঙ্গে জড়িত থেকে এক পক্ষ আরেক পক্ষের উপর আধিপত্য বিস্তার চেষ্টা করছে। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হানাহানি গোলযোগ চলছে। এখানে দেখেন, সাতকানিয়ায় এরকম একটি ঘটনায় জামাতের 2 জন কর্মী মারা গেল। তারাও পাল্টা হামলা করেছে এবং এরা মাইক দিয়ে লোকজনকে উত্তেজিত করে এই ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জায়গায় চলছে দর্শক। মানে কয় জায়গায় প্রতিনিয়ত দেখবেন যে গণমাধ্যমে এই খবরগুলো আসছে। এগুলো শেষ পর্যন্ত কি দাঁড়াবে আল্লাহ মালুম। মানে লোকজন বলা শুরু করেছে ইতিমধ্যে যে আগেই তো ভালো ছিল, এখন যে অবস্থা এটা তো আবার সেই নতুন দখলদারি। তাহলে লাভ কি হলো? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।